মানুষের মন মেজাজ কোনো সময় মনে হয় ঠিকঠাক থাকে না, ঠিক আছে? মন মেজাজ বড়ই খারাপ। এই দেখেন রাস্তার মাঝখানে লাগাই দিছে বাইক আর রিক্সাওয়ালা। এদের থামাইতে যাবেন? উরে বাবা, এদের থামাইতে গেলে আরও বিপদ। এরা গ্যাঞ্জাম করতেই থাকবে। এখন আমি আছি হচ্ছে নারায়ণগঞ্জ। এই যে এই পাশে কাজ চলতেছে আমার, এই বিল্ডিংটার রং চললো অ্যান্ড এই জায়গায় আরও কাজ চলতেছে। ভাই আমি তাহলে বের হয়ে যাচ্ছি, আরেকজন আসবে হয়তো আগামীকালকে, দেন উনি এসে কাজ বুঝে নেবে আপনার কাছ থেকে, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমার ফোন দিন। এই জায়গার কাজ আপাতত মুক্তাদির ভাইয়ের উপরে দিয়েছে, আমি চলে যাইতেছি। এর কারণ হইতেছে হঠাৎ করে আমাকে মেসেজ দিল যে আমাকে যাইতে হবে পঞ্চগড়, নীলফামারী ব্যাটালিয়ানের থেকে সাইডগুলো হ্যান্ড ওভার নেবে। অ্যান্ড ইট ইজ এ শর্ট নোটিস, বাট তারপর আমাকে যাইতে হবে কারণ সাইডগুলো আমার, সো হ্যান্ড ওভার করার দায়িত্বও আমার। যারা আমার অনেক আগের ফলোয়ার বা ভাই ব্রাদার আছে তারা জানে যে আমার পঞ্চগড়ে 2টা সাইট ছিল, অ্যান্ড সেইগুলো হ্যান্ড ওভারের জন্য আমি প্রায় 1 বছর ধরে ঘুরতেছি। অ্যান্ড ফাইনালি তারা এখন হ্যান্ড ওভার নিতে চাইতেছে। বাট এত শর্ট নোটিস দিছে যে ওইখানে ছোটোখাটো যেই টুকিটাকি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ প্লাস অন্যান্য যে কাজ ছিল এই কাজগুলো করা একটু টাফ হয়ে যাচ্ছে। তারপরেও কিছু করার নেই, যাইতে হবে। এবার হয়তো বা পঞ্চগড়ে গেলে আপনাদের ওই রকম ভ্লগ দিতে পারবো না, কাজের পারপাসে যাচ্ছি, তাই যাওয়ার ভিডিও আসার ভিডিও হয়তো বা হবে না। তবে ছোট্ট করে একটা ভিডিও করতে পারি যে পঞ্চগড়ে কীরকম শীত পড়তেছে এটা দেখাইতে পারি। এইটা হয়তো বা পসিবল হইলেও হইতে পারে, তবে যদি কাজ থাকে তাইলে পসিবল হবে না। আমি এই ভিডিওটা যখন করতেছি তখন আমার হাতে আরও 2টা ভিডিও পড়ে রয়েছে এডিট করার অভাবে, কারণ আমি সময় দিতে পারতেছি না। এখন আসি হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভারের এই জায়গায়। আগে আমাকে যাইতে হবে হচ্ছে অফিসে যাই, ওইখান থেকে কাগজপাতি নিতে হবে, কারণ হ্যান্ড ওভারের একটা প্রসেস আছে। একটা সাইট যখন হ্যান্ড ওভার হবে তখন আপনাকে কিন্তু মূল কাগজপাতি সাবমিট করা লাগবে। আপনি যেই টেন্ডারটা নিয়েছিলেন সেই টেন্ডারের মূল কাগজপাতি প্লাস হচ্ছে ডিজাইনের মূল কপি, আপনার ওয়ার্ক অর্ডারের মূল কপি, এইগুলো নিয়ে কিন্তু যাইতে হয়। প্লাস মাপাজোপার কাজ আছে, ফিনিশিংয়ের একটা কাজ আছে, তাদের সাথে কমিউনিকেশনের একটা কাজ আছে। এগুলো আসলে যারা আমরা অনেকদিন ধরে এই সেক্টরে আসি তারা জানি, এবং এই প্রসেসগুলো ফলো করা লাগে। এবং এক এক ডিপার্টমেন্টের এক এক স্ট্র্যাটেজি থাকে, এবং এক এক ডিপার্টমেন্টের সাথে এক এক রকম করে আপনাকে নিগোশিয়েট করতে হবে। যেরকম আগামীকালকে আমাকে করতে হবে বিজিবির সাথে নিগোশিয়েট, তো একটু ভেবেচিন্তেই করতে হবে, কারণ সিও স্যার যাবে, যে সিও স্যার থাকবে, ইভেন এইরকমও হইতে পারে যে সেক্টর কমান্ডার আসতে পারে। তো তাদের কাছে কাজটা প্রেজেন্টেশনের একটা বিষয় আছে, কথা বলার বিষয় আছে। এগুলো যারা আর কি এক্সপিরিয়েন্স আছে বা যারা আর কি করে তারা জানে, অ্যান্ড আমাদেরও এটা শিখতে হয়। আমিও এইটা 1-2 দিনে শিখি নাই, অনেক দিন ধরে শিখছি। গতদিন ক্লাস এসে স্যার জিজ্ঞেস করতেছে কে কী করে, তখন আমি যখন বললাম যে স্যার আমি প্রজেক্ট ইঞ্জিনিয়ার, তখন বললো কত বছর সময় লাগলো? আমি বললাম স্যার 6 বছর সময় লাগছে। তো এক্সপিরিয়েন্স ম্যাটার করে। পঞ্চগড়ের ভ্লগ বা ভিডিও হয়তো বা এইবারের মতো আমি দিতে পারবো না, বাট আমি এই ভ্লগটার মাধ্যমে একটু অ্যানাউন্সমেন্ট করে দিয়ে গেলাম যে পঞ্চগড়ে যাইতেছি। শীতটা একটু খাইতে হবে, শীতটা না খাইলে ভাই হচ্ছে না। তো আমাকে মতিঝিল যাইতে হবে, যার জন্য আমাকে গুলিস্তান ফ্লাইওভার ধরতে হবে। এবং মতিঝিল যায় শুধু শেষ না, ওইখান থেকে বাসায় যাইতে হবে, গোছগাছ করতে হবে, বাসের টিকিট কাটতে হবে। ট্রেন আজকে বন্ধ পঞ্চগড়ের লাইনে যেটা আছে, বা আমি জানি না কী কারণে সামহাও বন্ধ আছে। তো আমাকে বাসের টিকিট করতে হবে, টিকিট করে তারপরে একবারে বাসায় ঢুকতে হবে, প্লাস টাকা পয়সা নিতে হবে। কারণ মাসের শেষ আমি ফকির নেই। আমার কাছে টাকা থাকে না, মাস শেষ হয়ে গেলে আমার কাছে টাকা থাকে না। এটা শুধু আমার কাছে না, যারা চাকরি করে এদের কাছে টাকা থাকে না, এরা মাস শেষ হলে ফকিন্নি হয়ে যায়। আবার মাসের 5 তারিখে এরা মনে করেন রাজা হয়ে যাবে। তো অফিসের দিকে যাই। প্রথমে ভাবছিলাম যে গুলিস্তান দিয়ে যাব, পরে গুলিস্তানের নিচে ভাই জ্যামটা দেখে না আমার জানের মধ্যে মনে করেন ভয় ধরে গেছে। পরে যে এই যে নামছি চাঙ্কারপোল, মানে কোনটা বলবো, ঢাকা মেডিকেল, এই পাশ থেকে চিন্তা করছি একবারে কাকরাইল হয়ে নয়াপল্টন হয়ে ওই ভিতর দিয়ে যাবো, কারণ ওদিকে জ্যামটা একটু কম আছে, কিন্তু গুলিস্তানের জ্যামটা প্রচুর, যার জন্য এই সিদ্ধান্ত। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম চলতেছে, শুনছেন তো মনে হয় নিউজে? 7 কলেজ প্লাস ঢাকা ভার্সিটির সাথে একটা চলতেছে, মানে ক্লাস চলতেছে। ক্লাস বলবো না, মেন কথা হইতেছে এই দাবিটা আগেও করছিল যে যেই 7টা কলেজ আছে, ইডেন মহিলা কলেজ প্লাস ঢাকা কলেজ, অন্যান্য যে কলেজগুলো আছে সেইগুলো হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে থাকবে না। এইটা নিয়ে ভিসির কাছে আগেও একবার মানে বলছিল, বাট তখন কোনো রিয়াকশন ছিল না, যার কারণে তারা আবার আন্দোলনে নামছে, অ্যান্ড তারা সাকসেস হয়েছে বলতে গেলে, যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারের থেকে বের হয়ে গেছে। আসলে মূলত
এই কলেজগুলোতে সেশন জট চলতো, যার কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দিছিল। বাট আমি জানি না কি হইলো, এদের মাথায় কি খেললো, মনে হইলো যে নিজেদের লস নিজেরাই করলো কিনা। ইদানিং আমি যেন কেমন একটা হয়ে গেছি বুঝছেন। বলি এক আর করি আর এক। বললাম গুলিস্তানতে যাব, আসলাম হচ্ছে ঢাকা মেডিকেলের ওই জায়গা দিয়ে। তারপরে বললাম নয়াপল্টনতে ঢুকবো, নয়াপল্টনতে না ঢুকে ঢুকছি পুরান পল্টন দিয়ে। মানে বলতেছি এক আর করতেছি হচ্ছে আর একটা, বুঝতে পারছেন? তো লাইফ তো সবসময় একরকম যাবে না, আপ হবে ডাউন হবে, সব কিছু থাকবে। তো শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল না, তোমরা রিয়েলিটি মাইনে নাও, ঠিক আছে? তো আমিও রিয়েলিটি মনে করেন যে মেনে নিচ্ছি, মন যেদিকে চাচ্ছে সেদিকেই দৌড় মারতেছি। মানুষের মন মেজাজ কোনো সময় মনে হয় ঠিকঠাক থাকে না, ঠিক আছে? মন মেজাজ বড়ই খারাপ। এই দেখেন রাস্তার মাঝখানে লাগাই দিছে বাইক আর রিক্সাওয়ালা। এদের থামাইতে যাবেন, উরে বাবা, এদের থামাইতে গেলে আরও বিপদ। এরা গ্যাঞ্জাম করতেই থাকবে। মেবি এই বাইকটারে হচ্ছে রিক্সায় ধাক্কা দিছে বলতে হচ্ছে সামনের দিকে যায় না, হঠাৎ করে কিছুটা আছে পিছনে জায়গা ফাঁকা রাখতে হয়। আমি যদি কোনো গাড়ির পিছনে যাই তাহলে কিন্তু আমাকে ন্যূনতম একটা জায়গা ফাঁকা রাখতে হয়, কারণ ওই গাড়িটা হুট করে ব্যাক আসতে পারে। কিন্তু এটা অনেকেই খেয়াল করতে পারে না, যার কারণে ওই ব্যাকে এসে হেডলাইটে লাগে বা গুতা কাতা লাগে, এর জন্য বাইকাররা খেপে। কিন্তু আসলে তো নিয়ম একটু ফাঁকা রাখা, সেটা রাখবেন না। অফিসের থেকে বের হইলাম, অফিসে ঢুকলেই ভাই কাজ আর কাজ, কাজ ছাড়া আর কোনো গতি নাই। ঘড়িতে সময় হচ্ছে 2:49, দুপুরের খাওয়া দাওয়া হয় নাই। এটা প্রবলেম না, ওইটা আমার চলতেই থাকে, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। যাই হোক, এখন অফিসের থেকে বের হইলাম, যাব হচ্ছে শ্যামলী, না সরি, যাব হচ্ছে গাবতলি। ওইখানে যাব, যে টিকিট কাটবো, টিকিট কেটে দেন বাসায় যাব, গোছগাছ করবো, অ্যান্ড তারপরে বের হয়ে যাব। এই আপাতত প্ল্যান। এখন প্ল্যান চললেই হয়েছে, আমার তো আবার প্ল্যান ঠিকঠাক থাকে না, খালি চেঞ্জ হয়। যদি চেঞ্জ না হয় তাহলে এই প্ল্যানেই আর কি চলবো। ঘড়িতে সময় যখন 3:21, তখন আমি চলে আসছি কল্যাণপুরে একটা নাবিলের কাউন্টার আছে, আমি খেয়াল করি নাই। আমি ভাবছিলাম গাবতলী ছাড়া এদের মেবি কোনো কাউন্টার নাই। তারপরে আমার মনে পড়লো যে কল্যাণপুরে তো এদের একটা কাউন্টার থাকার কথা। অ্যান্ড দেখি এখান থেকে টিকিটটা কেটে নেই। আসসালামু আলাইকুম আঙ্কেল, আজকে ভাওলাগঞ্জের কোনো গাড়ি আছে? কয়টার দিকে? সন্ধ্যা? তারপরে আর নাই? তাহলে একটা টিকিট দেন। টিকিট কাটা হয়ে গেছে, টিকিটের দাম নেয় হচ্ছে 1000 টাকা করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ভাওলাগঞ্জ পর্যন্ত। আর এইটার গাড়ি ছাড়ে হচ্ছে 7:15-তে। এটা পঞ্চগড়ে ঢোকে না। আর নাবিলের সার্ভিস ওই রোডে ভালোই, খারাপ না। আমি বলবো যে যে কটা গাড়ি আছে তার মধ্যে ওদের সার্ভিস ভালো। হানিফ যায়, শ্যামলী যায়, আর কি যায়, জোয়ানা পরিবহন আছে, ওইটা যায়, মানে কয়েকটা গাড়ি আছে আর কি ওই রুটে যাতায়াত করে। আজকের ভ্লগ যে কী নিয়ে শুরু করছিলাম, কি টপিকে যে কথা বলতেছিলাম, আমার না খেয়াল নাই। তবে আশা করি যা বলছি ভালো কথাই বলছি, খারাপ কথা বলি নাই। একটা কথা শেষ বেলায় বলে যাই এই ভ্লগটার, নারীর যেমন সৌন্দর্য আছে, পুরুষেরও কিন্তু তেমন সৌন্দর্য আছে। তবে নারীর সৌন্দর্য হচ্ছে রূপে গুণে, আর পুরুষের সৌন্দর্য কি জানেন? টাকায়। যে পুরুষের টাকা নাই সে পুরুষ সুন্দর না, সে যতই দেখতে সুন্দর হোক না কেন, সে সুন্দর না। তো যাই করেন আর তাই করেন, টাকা কামান, টাকা না কামাইলে আপনার কোনো দাম নেই। আর যেই লোক বলে যে টাকা দিয়ে সব কেনা যায় না, হয় তার টাকা নাই, তা না হইলে সে হইল ভীতু। এর জন্য সে এই কথাটা বলে, টাকা দিয়ে মোটামুটি সব কিছুই কেনা যায়। এইটাই হইতেছে বাস্তব সত্যি কথা। আর বেডা মানুষের ইমোশন থাকতে হয় না, বুঝছেন? বেডা মানুষের ইমোশন থাকলে সেই বেডা না, সেই বেডা হইলো বেডি মানুষ, বুঝছেন? তো ইমোশন থাকা যাবে না, অ্যান্ড লাইফ নিয়ে চিন্তা করা যাবে না। লাইফ নিয়ে থাকতে হবে প্যারামুক্ত অ্যান্ড চিল ম্যান। সেই রানাভাইয়ের মতো বলতে হবে না, চিল ব্রো। তো চিল থাকতে হবে অ্যান্ড কোনো প্যারা নেওয়া যাবে না। যাই হোক, এখন প্রস্তুতি ছাড়তে হবে। আগামীকালকে যেহেতু পঞ্চগড় যাবো, একটু ঠান্ডার প্রস্তুতি আছে, এগুলো সারে নিয়ে জ্যাকেট ট্যাকেট নিয়ে একবারে মনে করেন পঞ্চগড়ের দিকে রওনা। নতুন একটা অভিজ্ঞতা হবে, বুঝছেন?
এই ব্লগটা আর বড় করবো না, এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে, বকতে বকতে মেলা কথা বলে দিছি আপনাদের। এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, আর এমন ব্লগ বা এমন বকাবকি যদি আরও শুনতে চান তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ছাপড়ি এমনি এমনি কয় না ভাই, এইসব কারণে ছাপড়ি কয়।